পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিও এখানে চেয়ারে বসাতো না, ইন্টারভেশন আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up and sit you back down. You were never for a second you were never comfortable. এবং এখন তাদের যখন বোর্ড স্লোপ ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রশি ঢুকিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আরো বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার mainly why I was so vocal in India. And we have offered techniques and suspected that I become the master and they are doing other way. So my gallery 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি গ্রামে মিটিং যাবেন, যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি এখন লাস্ট ম্যান গুলো যারা আমি রাই বাট আমি আন্ডারটেকিং নিয়ে মুক্তি দিতে চাই। I don't want to share my এই ইন্টারভেশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো, রশি টশি সব কিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American students. Mental অনেক torture হয়েছে। এখানে এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমাদের কোনো বুঝার সুযোগ হয়নি অর্ডার দিয়ে, কারণ আমাদের চোখে ভালো থাকতো, ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছি এখানে একটা রিং এর মতো ছিল, এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড দিয়ে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনি এখানে আমার ফার্স্ট ক্লাস এই বিল্ডিং এ দেখলাম, ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্ট্রোডিউশন, আপনাদের ছাড়ার আগে সর্বশেষ কোন ইন্ট্রোডিউশন করে এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে, যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে,
আমাকে বলে আমি হাসপাতালে নিয়ে গেলাম। আমরা 8 বছর আপনি 8 বছর এক টাকাতে এক আমি 2 বার চেক করেছিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের প্লাস্টার খুব খারাপ চলছে, সেখানে প্লাস্টারের ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে হবে। প্রাইমারি ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল, ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, তুমি না তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট পেন্ট করে দিলে বন্ধ। আলো আর না 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated তাদের ওই অ্যাকাউন্ট সিজনিটা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি একেবারে কন্টিনিউয়াসলি সোয়েটিং। On 6th June I almost died. আমাকে ইমিডিয়েটলি বিল শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will fix problem. I don't take me তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি, ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার সে 86 থেকে আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল। আমাকে বললে একদিন হলে ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে তারপরে ম্যানেজ করতে পারেন 8th not shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেতে হয় না, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিম রহমত কয়েকজন নিজেকে কেটে দুধ কাছে তখন তারা আমাকে এখানে যেন করে যে হাকিম এই জন্য আমি এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং হয়ে যাচ্ছি। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পারে সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সামার or Myanmar, because 7th morning আমাকে বললো যে আজকে রাত আমাকে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস করে আপনি কি জানতেন তখন ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ চেয়ার তার জন্য কি কি মেশিন আছে তাদের, এবং আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়তো। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রোপা খাইয়ে দিতাম, বেঁচে আছেন মারা গেছে এরকম খবর দেন। আমি বেঁচে আছি এটা খবর দেন, আমার শান্তি লাগে।